হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে আমি ঠাকুর নম করে নিলাম। তো দেখতে পাচ্ছ এই যে বৃষ্টির জন্য আমাদের বারান্দাটা কি হয়েছে। কালকে রাত্রে বারান্দাটা এতবার ঝাড়ু দিয়ে জলগুলো ফেলে দিয়েছিলাম, তবু এই দেখো রাত্রের মধ্যে আবার জল পড়ে এই যে ভর্তি হয়ে গেছে। তো এই দিনের ওয়েদারটা দেখতে পাচ্ছ, এই যে এদিকে বাতাস হচ্ছে, হাওয়া দিচ্ছে। কালকে সকাল থেকে যা বৃষ্টি একটু পড়েছে, থামার কোনো নামই নিচ্ছে না। তো আজকে সকালবেলা একটু বৃষ্টিটা কমেছে। তো সকাল থেকে মেয়েকে ব্রাশ করতে দিয়ে দিলাম, মেয়ে ব্রাশ করতে বসে গেছে। তো আজকে ব্লগটা নিয়ে আসার কারণ হলো, আজকে দেখো দিনে কীভাবে দিনটা আমি কাটাই, কী করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে আজকে ভিডিওটা করা। তো দেখতে পাচ্ছ বারান্দাটার মধ্যে জল হয়েছিল, তো আমি সেটা ঝাড়ু দিয়ে ফেলে দিচ্ছি। এইদিকে প্রচন্ড হাওয়া দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আজকের ওয়েদারটা না গরম ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লাগছে। তো তোমাদের দিকে কি সেম এরকম বৃষ্টি দিচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আমাদের দিকে দেখতে পাচ্ছ ওয়েদারটা এতটা ঠান্ডা ঠান্ডা। তো বারান্দার জলগুলো ফেলে দেওয়া হয়ে গেছে, বাট এই একটু ভালো করে একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিলাম, কেননা মেয়েটা এদিক থেকে ওদিক বারবার ঘোরাঘুরি করেছে, যদি পরে যায় পিছলা খেয়ে তো আরও বিপদ হয়ে যাবে। তাই আমি এই যে ভালো করে মুছে নিলাম। আর আমি রান্নাঘরের সব বাসনগুলো আমি বাইরে বের করে দিলাম। আর ঘরটা আমার আগেই গুছানো হয়ে গিয়েছিলো, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো বারান্দার মধ্যে বাসনগুলো বের করে আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। আমি বাসি বাসনগুলো আমি কলের পাড়ে নিলাম না, কেননা হঠাৎ কখন বৃষ্টি আসতে পারে জানি না। তো আমি যদি কলের পাড়ে বাসনগুলো নিয়ে যাই তাহলে ওখান থেকে আবার তুলে নিয়ে আসতে হবে আমার, তাই আমি একসাথে বারান্দার মধ্যেই বের করে নিলাম। আর এই দেখতে পাচ্ছ আমার রুমটাও আমি বিছানাটা গুছিয়ে নেব। বিছানার চাদরটা আমি চেঞ্জ করলাম না, কেননা এইমাত্র আমি চেঞ্জ করেছিলাম। তো যেহেতু এখন বৃষ্টির সময়, এখন কাপড় ধুলে শুকবে না, রৌদ্র নেই, তাই আমি বিছানার চাদরটা চেঞ্জ করলাম না। আমার বিছানাটা গোছানো হয়ে গেছে, ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম। আর এখানে কয়েকটা আমার কাপড় আছে, সেগুলো আমি ধুবো। তো ধুয়ে পরিষ্কার করা ছিল, আর 2-3টা আমি ধুতে লাগবে, তাই আমি নিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছি আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। এখন আমি বড় ঘরটা, এই যে আমাদের টিভি রুমটা আমি এখন ভালো করে মুছে নিচ্ছি। এখন যেহেতু এখানে বড় মধ্যে কার্পেট বিছানো হয়েছে, তো এখন আমার একটু জল দিয়ে মুছলে কিছু একটু সহজ হয়ে যাচ্ছে, এটা ব্যাপার না। বাট আগে যখন আমাদের মাটির ছিল, কার্পেট বিছানো ছিল না, তখন আমার গোবর নিয়ে মাটি ভিজিয়ে গোবর আর মাটি মিক্স করে এই যে ঘরটা আমার লেপা দিতে হতো, কতটা কষ্ট হতো সে সময় সত্যি। তো সবাই মিলে ভাবলাম কি না কার্পেট বিছিয়ে দিই, তো কার্পেট বিছিয়ে দিলাম। আর আমার এইদিকে বড় ঘরটা মুছানো হয়ে গেছে, এখন আমি রান্নাঘরটা মুছে নিয়েছি, দেখতেই পাচ্ছ। রান্নাঘরের মধ্যে কার্পেট বিছানো হয়েছে। একটু বললাম যে মাটি আর গোবর দিয়ে আমার লেপতে আর কি বলে হাতের অবস্থা ছিল না, তো সবাই ভাবলাম যে না কার্পেট বিছানো হয়ে যাক, তো বিছিয়ে নিলাম। তো এখন ঘর মোছানো হয়ে গেছে, এখন আমি বাসনগুলো, ওই যে বাসি বাসনগুলো ধুয়ে তুলে নিয়েছি। এখন যেহেতু বললাম সকালবেলা আমরা অনেক লেট করে উঠেছি, মা মেয়ে না, শুধু সবার ঘরের সবার মানুষ আমরা লেট করে উঠেছিলাম। তো সব মেয়ের জন্য দুধ গ্যাসে বসিয়ে দিলাম, গ্যাসের স্টিমটা কমিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো মেয়ে এত সময় খালি পেটে থাকতে পারবে না, তাই মেয়েকে আগে একটু দুধ মুড়ি খাইয়ে তারপর আমি স্নান করতে যাবো। তো ব্রাশ করে নিলাম, মুখ ধুয়ে আসলাম। এসে দেখছি এই যে মা মুড়ি দিয়া, আমার মেয়ে মুড়ি আর দুধ খাবে। তো মেয়ের জন্য এই যে দুধ বসিয়েছিলাম, দেখতে পাচ্ছ। গ্যাসের স্টিমটা কমানো ছিল, তাই পট করে গরম হয়নি, তো আমি গ্যাসের স্টিমটা এসে বাড়িয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ দুধের মধ্যে জাল উঠে গেছে। দুধ একটু ঢেলে দিয়ে মেয়েকে দিয়ে দেবো মুড়ির সাথে। দুধ মুড়ি খাইব? ওঠো ওঠো, এই যে মুড়ি। আমি খাবো না, সকাল সকাল এসব ভালো লাগে না, চা বিস্কুট দুধ এসব ভালো লাগে না, তো কিতা বুড়িয়া খাইব? একদম ভালো লাগে না। কেন জানি আমরা সকালবেলা কেক দুখায়া খাইব। তাহলে মোবাইল বন্ধ করো। সকালবেলা করে মেয়েকে ব্রাশ করে মুখ দিয়ে এসে একটু জল খেয়ে নিলাম। আমার মেয়ে দুধ দেখে পাগল, দেখতে পাচ্ছ। আমার মেয়ে দুধ সুন্দর করে প্রচন্ড ভালোবাসে। ও হাই দুধ করো, বলে আর কিছু না, এই যে দুধ সবাইকে হাই বলো।
মার চ্যানেলটাকে সাপোর্ট করো বলো, মার চ্যানেলটাকে সাপোর্ট করো, সবাই ফলো করে দিও। এদিকে দেখে বলো, এদিকে দেখে বলো, সবাই ফলো করে দিও, ফলো করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে এইদিকে দেখো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বলো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড প্রচুর 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 শেয়ার করে দিও। এই যে একটা করো সুন্দর। এই তো সাথে থাকো, ভিডিওতে স্কিপ করবে না, দেখতে থাকো আমি কি করি কি না। দেখতে পেয়েছি আমি সকাল থেকে উঠে করে বাসি কাজ শেষ করে দিয়ে করেছি। এখন বাস এখন ওখানটা ঝাড়ু দেবো না, বাস ওই পাতাগুলো যেগুলো পড়েছে সেগুলো হাত দিয়ে তুলে নেবো ভালো করে। এই সেটা এখন ঝাড়ু দিলে একটু ওখানটা একটু ভিজা হয়ে গেছে, একটুটা কাটা হয়ে গেছে, ঝাড়ু দিলে সেটা পাতাগুলো উঠবে না। তো আমি হাত দিয়ে পরিষ্কার করে নেবো, হাত দিয়ে পরিষ্কার করে তারপর আমার কাজ শেষ তখন স্নান করে আসবো, স্নান করে এসে ভাতটা চাপিয়ে দেবো, কেননা এখনও স্নান করিনি, তো ভাতও বসানো হয়নি। তো মেয়ের বলেছি যে মা আমার খেতে গেছে, তো আমাদের গরুরই গায়ে দুধ খেলানো হয়েছে, তো দুধগুলো গরম করে দিয়ে দিলাম। সকালবেলা এমনিতে দেখতে পেয়েছিলাম সকালবেলা অনেক দেরি করে উঠেছি, শুধু আমি না, আমাদের ঘরের সবাই 9টা বেজে গেছে, মেয়ে শাশুড়ি সবাই দেরি করে উঠেছি। তো বৃষ্টি দেখে জানতে পারছি, অনেক বৃষ্টি, কালকে সকাল থেকে বৃষ্টি পড়েছে। তো এখন সকালে একটু হয়তো কমেছে, এখন বৃষ্টি নেই, তবুও তুফান আসে, মানে অনেক বাতাস হচ্ছে। তো চলো কাজটা শেষ করে নিই, কাজ শেষ করে স্নান করে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকে কী রান্না করবো না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো, তো ওদের সাথে থাকো, ভিডিওটি স্কিপ করবে না। আজকে কী রান্না করবো তোমরা দেখতে থাকো। মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, তো আমি এদিকে উঠানে নেমে গেলাম। যে জল বৃষ্টি তুলনার যে পাতাগুলো পড়েছিল সেগুলো আমি একটা বালতির মধ্যে তুলে নিচ্ছি, সেটা কাদার মধ্যে ঝাড়ু দেওয়া হবে না, তাই দেখতে পাচ্ছ পাতাগুলো তোলা হয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছ কতটা তুফান, কতটা হাওয়া দিচ্ছে, আর ফট করে আমার হাত জামাই সামনে দিয়ে এসে বসে পড়লো, ও জানে না অ্যাকচুয়ালি আমি ভিডিও করছি। এই যে কালারটা শাশুড়ি মা এগুলো ধুয়ে পরিষ্কার করে দিয়ে তুলে দিয়েছে। আর এগুলো ঘরের সবজি দেখতে পাচ্ছ, এগুলো ঘরের সবজি, মিঠা কারণ, আর এদিকে ঝিঙ্গা, আর এদিকে আছে তোমার মিষ্টি লাউয়ের ডাঁটা। এগুলো হয়তো একটু সবজি করা হবে, ভাজি, শুকনো ভাজি। ফাইনালি আমি স্নান করে আসলাম, স্নান করে মুখে একটু ক্রিম দিলাম, আর সিঁদুর করে নিলাম, আর কিছু মেকআপ করলাম। আমার একটু ভালো লাগে না, আমার ঘরে নর্মালি আমি আজকে ভিডিও করছি বলে আমি তবু একটু ক্রিম রেখে চুল আসি একটু মানে সাজুগুজু করছি, বাট এমনি করে থাকলে একটু সাজুগুজু করি না, আমার ভালো লাগে না, কেন জানি না, একদমই ভালো না, আমার সিম্পল থাকতে একদম পছন্দ আমার। মানে ওই আছে না মেকআপ টেকআপ করে 3 কিলো মেকআপ মেখে লিপস্টিক লেগে আমার এসব একটুও ভালো লাগে না, আমাদের সিম্পল এসবই থাকতে ভালো লাগে। আমি করে নর্মালি যেভাবে থাকি সেটা তোমরা যদি দেখো তাহলে বলবে। এই মোবাইলে যে আমি রিলস ভিডিও করি সেটা সব সময় আমি ফিল্টার ইউজ করি, নর্মালি আমি ওখানে একটুকু আমি মেকআপ করি না। হ্যাঁ কিছুটা সামান্য কিছুটা লিপস্টিক দিই, ঠোঁটে মেয়ে মানুষ ঠোঁটে একটু লিপস্টিক না দিলে তা মানায় না, তো আমি একটু লিপস্টিক দিয়ে বাকি কিছু সব মোবাইলের ফিল্টারের উপরে আমি কিছু মুখে সাজুগুজু করি না। বাট আর তোমাদের বোধহয় অনেক আজকে সকালবেলা অনেক লেট করে উঠেছি 9টার সময়, তো দেখতে পেলে বাসি কাজ শেষ করে আমি স্নান করে আসলাম, তারপরে তো এখন রান্নাটা চাপিয়ে দেবো। তো অনেক খিদে পেয়েছে, শাশুড়ি মা আর আমার সকালে খাওয়া কিছু হয়নি। আমরা নর্মালি চা খাই না, যদি চা খেতাম তাহলে একটা চা খেয়ে সকালে একটা টিফিন করে নেওয়া হয়, একটু পেটটা ঠান্ডা করে নিতাম, বাট আমরা চা খাই না। তো মেয়ের দুধ মুড়ি দিয়ে দিলাম, কেক একটা দিয়ে মেয়েকে একটু খাইয়ে দিলাম টিফিন, আর হাজব্যান্ডের বাসি ভাত ছিল সেগুলো একটু খেয়ে নিল। তো তাই একটু ঠান্ডা মানে তাড়াহুড়া করে রান্না করছি না, তো তবু আমি ভাত চাপিয়ে দেবো, এখন অনেকটা টাইম হয়ে গেছে। তো ভিডিওটা আর লম্বা করব না, আমি আজকে রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো না, কেননা কালকে সকাল থেকে বৃষ্টি দিচ্ছে, তো আমাদের দিকে কারেন্ট নেই। কারেন্ট না থাকলে তো বুঝতেই পারছো মোবাইলে চার্জও থাকবে না, অবশ্যই কারেন্টের সাথে মোবাইলের কোনো যোগাযোগ আছে। তো আজকে তোমাদের সাথে আমি রান্না শেয়ার করবো না, রান্না শেয়ার না হয় আরেকবার করে নেবো। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো। তো আমি তোমাদেরকে মোবাইলে বারবার নোটিশ জানানো হচ্ছে যে ঘূর্ণিঝড় আছে, তো সাবধানে থাকবে। তো সবাইকে বলছি তোমরা সাবধানে থাকে, ঘর থেকে যেন বের না হও। তো ঘূর্ণিঝড় মানে দেখতে পাচ্ছ বা হাওয়া বাতাস বৃষ্টি সবসময় চলে যাচ্ছে, তো তোমাদের সবাইকে সাবধান থাকতে বলছি। আমরাও আছি, আমরা সাবধানে থাকবো, আমরা সবাই ঘরে আছি। যেহেতু এখন বৃষ্টির সময় হাজব্যান্ডও কাজে যাচ্ছে না, হাজব্যান্ড ঘরে থাকছে, আর মেয়ের স্কুল তো বন্ধই, সামার ভ্যাকেশন তোমরা জানো খুব ভালো হয়েছে এই সময়ে যে স্কুলটা বন্ধ দিয়েছে। তো ভিডিওটা এখানে শেষ করবো, আর বেশি কথা বলবো না, বকবক করবো না বেশি, তোমাদের বোরিং লাগবে।
তো দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ওকে বাই।